নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী। আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন, নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শিবপুরাণ থেকে বাংলায় ১ অধ্যায় সংস্করণ, শ্রী শ্রী শিবগীতা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর ৪৪। আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভোগের্ষয় প্রসক্তানাম তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধো ন ভিদীয়তে। ভোগের্ষয় প্রসক্তানাম তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধো ন ভিদীয়তে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ওই সমস্ত আপদ প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে, সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না। তয়া অপহৃত চেতসাম, আগের শ্লোকে যে শুভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে, সেই বাক্যে যাদের অপহৃত চিত্ত, অর্থাৎ স্বর্গে অনন্ত সুখ, সেখানে দিব্যনন্দন বাগান আছে, সেই অপ্সরা পরিবেষ্টিত সেখানে অমৃত পাওয়া যায়, এরূপ বাক্যে যাদের চিত্ত ভোগে মোহিত তাদের কথা বলা হয়েছে। ভোগের্ষয় প্রসক্তানাম, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই ৫ বিষয়, শরীরের সুখ, মান এবং নাম যশের মোহ, এই সব কিছুর দ্বারা সুখ গ্রহণ করার নাম হলো ভোগ। ভোগ করার উদ্দেশ্যে বস্তু, টাকা পয়সা, অট্টালিকা ইত্যাদি যা সমস্ত সংগৃহীত হয়, তার নাম হলো ঐশ্বর্য। এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি, ভালোবাসা, আকর্ষণ আছে, অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয়, তাদের ভোগের্ষয় প্রসক্তানাম বলা হয়েছে। যারা কেবল ভোগ এবং ঐশ্বর্যেই মত্ত থাকে, তারা আসুরীর সম্পদ সম্পন্ন হয়, কারণ প্রাণকে বলা হয় অসুর, এবং যারা এই প্রাণকে বাঁচিয়ে রাখতে চায়, সেই প্রাণপোষণ পরায়ণ ব্যক্তিদের অসুর বলা হয়। তারা শরীরকে প্রাধান্য দিয়ে এখানে অথবা স্বর্গে সুখ ভোগ করতে চায়। ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধো ন ভিদীয়তে। মনুষ্য জন্মের যেটি আসল লক্ষ্য, যার জন্য মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছে, তা হলো পরমাত্মাকে প্রাপ্ত করা। এই ব্যবসায়াত্মিকা, নিশ্চয়াত্মিকা বুদ্ধি ওইসব মানুষদের হয় না। তাৎপর্য হলো যা ভোগ করা হয়েছে, যা ভোগ করা যেতে পারে, ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে, সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে, সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে সর্বতভাবে বিমুখ হয়ে পরমাত্মামুখী হতে হবে। এরূপ দৃঢ় নিশ্চয় তারা করতে পারে না। এইরূপ জগতের নানা প্রকার শিক্ষা, কলা, পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্বান, আমি অনেক কিছু জানি, এই অহংকারে সুখী হয়, সেই সুখে আসক্ত ব্যক্তিগণেরও পরমাত্মা প্রাপ্তি বিষয়ে একান্ত নিশ্চিত হয় না। বিশেষ কথা, পরম দয়ালু প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা, বিবেক শক্তি দিয়েছেন, যার দ্বারা সে সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে, সকলের সেবা করে
ভগবানকে পর্যন্ত নিজ বশে রাখতে পারে। এতেই মনুষ্য জন্মের সার্থকতা। কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচারবোধ শক্তির অবহেলা করে বিনাশশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হল পশুবুদ্ধি। কারণ পশুপক্ষীও ভোগ করে। মনুষ্য যদি তেমনি ভোগে মগ্ন হয়, তবে পশুপক্ষী এবং মানুষের মধ্যে পার্থক্য কি হতে পারে? পশুপক্ষী হল ভোগযোনি, সুতরাং তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্ন নেই। কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাবার জন্যই, ভোগ সুখের জন্য নয়। সেই জন্যই তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক, তা অনুকূল প্রতিকূল যাই হোক, তা সবই সাধন সামগ্রী, ভোগের জন্য নয়। যে সেগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে, তার পরমাত্মাতে কখনো ব্যবসায়ী-আত্মিকা বুদ্ধি হয় না। আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে বাধাস্বরূপ নয়, কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তঃকরণে দৃঢ়মূল হয়ে রয়েছে, সেটি আসল বাধা। ভোগ তত বাধক হয় না যত ভোগের ভাব বাধক হয়। প্রধান বাধ্য হল নিজের রুচি এবং স্বভাব। ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে পোষণ করে যদি কেউ পরমাত্মাতে লাভ করতে চায়, তবে ভগবান লাভ তো দূরের কথা, তার প্রাপ্তির একান্ত নিশ্চয়তা সে করতে পারে না। কারণ সেখানে পরমাত্মাকে পাবার ইচ্ছা সেখানেই, অর্থাৎ সেই স্থান ভোগ আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়েছে। যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান যশ আরামে আসক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ স্থির লক্ষ্য হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না। কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বশীভূত। তার যে শক্তি ছিল তা ভোগ, আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত হয়েছে। ভোগের স্বয় প্রসক্তানাম তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। তয়া অন্তস্থর উচ্চারণ ইয় হবে তয়া। এই প্রতিপদ বাক্যে অপরিহিত চেতসাম দন্ত্যস্বর উচ্চারণ স হবে, যাদের চিত্ত মোহিত হয়েছে। ঈর্ষয় প্রসক্তানাম ভোগ ঐশ্বর্যে আসক্ত ব্যক্তিদের সমাধৌ পরমাত্মায় ব্যবসায়াত্মিকা নিশ্চয়াত্মিকা বুদ্ধিঃ বুদ্ধি ন বিধীয়তে হতে পারে না। অন্তস্থর উচ্চারণ ইয় হবে। ওই শ্লোকটি ছন্দে বলছি। ভোগের স্বয় প্রসক্তানাম তয়া অপরিহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছেন, এই সমস্ত আপদ প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে, সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন। ধন্যবাদ, নমস্কার। আমি অমরেশ নাথ চৌধুরী।